আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আরও একবার স্বাগত আরএস কুকিংয়ে আপনাদের সবাইকে। আজকে আমি পটুয়াখালী জেলার একটি জনপ্রিয় পিঠা বানালাম, গরুর মাংস ভুনার সাথে চালের গুঁড়ির রুটি। একদম ফেভারিট একটি পিঠা। আশা করি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন পিঠাটা বানানো শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ও এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি। তো মাংসটা গুঁড়া করবো, পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রেগুলার সয়াবিন তেল। এটা হাত দিয়ে এখন মেরিনেট করে নিলাম। তো হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি মাংসটা এবং মশলাগুলো সম্পূর্ণ। তো এখন আমি এটা চুলা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব মাংসটা। তো দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঠালাম, মাংস থেকে অনেক পানি ছেড়ে দিচ্ছে। তো আরও কিছুক্ষণ আমাকে এটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে মাংসটা কিন্তু কষানো হচ্ছে। তো আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দেখে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তো এরপর আরও কিছুক্ষণ রান্না করতে হচ্ছে। তো দেখুন মাংসটা কিন্তু একদম কষানো হচ্ছে, মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, কোনো রকমের ঝোল নেই এর সাথে। অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে আর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো মাংস যত কষাবেন ততই কিন্তু মাংস খেতে টেস্ট হবে। যেহেতু গরুর মাংস কষানোটা একদম ইম্পর্টেন্ট বিষয়, এটা সময় নিয়ে রান্না করতে হয়। তো এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেবো পানি, আর এখানে আমি গরম পানি দিয়ে দেবো। এখানে ফুটানো গরম পানি আমি দিয়ে দিলাম। তো আমার মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে, তাই আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কম বেশি দেইনি পানি। তো এরপর যে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যেহেতু আমি এর সাথে পানি অ্যাড করেছি, পানিটা আমি সুন্দর মতো রান্না করে শুকিয়ে নেব। আর আমি মাংসটা ভুনা করবো, এর সাথে কোনো রকমের ঝোল থাকবে না, তাই আমি এটাকে ভুনা করার জন্য এটা ঢাকনা দিয়ে রেখে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করার জন্য। তো দেখুন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে, এর সাথে কোনো প্রকার ঝোল নেই, শুধু মাংস আর তেল। এভাবে ভুনা করে রুটি দিয়ে খেতে অনেক টেস্ট হয়, তাই আমি এভাবেই রান্নাটা আজকে করলাম। তো এখন আমি আর রান্না করবো না, এখন চুলা থেকে এটাকে নামিয়ে নেব। অনেক সুন্দর রান্নাটা হচ্ছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এখন দ্বিতীয় রাউন্ডের পালা। দেখুন আমি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো সিদ্ধ করে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো শুকনো গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে এটাকে আমি এখন রুটি বানিয়ে ফেলতে আসি। তো দেখুন আমার রুটি বানানোর প্রসেসটা কীরকমের। এভাবে একদম পাতলাভাবে রুটিটা বানাতে হবে, একদম পাতলা এবং সফট রুটিটা বানিয়ে ফেললাম। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানালাম এবং পিঠাগুলো এভাবে বানালে ভাজার সময় অনেক সুন্দরভাবে এটা ভাজা হয়। তো দেখুন আমি কীভাবে পিঠাটা ভাজলাম। তো এখানে তাওয়া দিয়ে দিচ্ছি, এর সাথে আমি পিঠা দিয়ে দিলাম। মিডিয়াম লোতে এটাকে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। তো এটা সুন্দর মতো ফুলে উঠবে। তো দেখুন অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। তো এভাবে আমি পিঠাগুলো বানালাম, একদম সুন্দরভাবে বানালাম পিঠাগুলো। তো এরপর যে আমি পিঠাগুলো সার্ভ করলাম, মাংস ভুনা নিয়ে নিলাম বাটিতে। দেখুন আমার পিঠা বানানো কেমন। অবশ্যই যদি পিঠার এই রেসিপিটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক সুন্দর একটি রেসিপি, আর আপনাদের ভালো লাগলে এই রেসিপি আপনারাও বানিয়ে তৈরি করে ঘরে বসে খেতে পারেন এবং মেহমান আসলে এরকম রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।